দর্শক সবাইকে স্বাগত আমাদের নিয়মিত আয়োজন কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। প্রতি পর্বের মতো এই পর্বেও আমার সাথে আছেন একজন এক্সপার্ট শেফ। ডেকে নিচ্ছি হাসিনা আনসারকে। হ্যালো, হাই, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কি করছি দর্শকদের উদ্দেশ্যে আজ আমরা? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন উইথ ওয়েস্টার সস। বাহ, দারুণ। দর্শক যেমনটি শুনছিলেন, আজ আমরা করছি চিকেন উইথ ওয়েস্টার সস। চলুন আর দেরি না করে জেনে নেই চিকেন উইথ ওয়েস্টার সস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আপা, কি কি লাগবে যদি একটু বলে দেন। আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন। তো আমি এখানে 1.5 কাপ মতো চিকেন নিয়েছি। আচ্ছা। এবং নিয়েছি কর্নফ্লাওয়ার, রসুন কুচি, চিনি, পেঁয়াজ কলি, পুদিনা পাতা ডেকোরেশনের জন্য, গোলমরিচের গুঁড়া, লবণ, লাইট সয়া সস, কাঁচামরিচ কুচি। আমি কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং ডার্ক সয়া সস নিয়েছি। আর আমাদের যেহেতু ওয়েস্টার সস দিয়ে আমাদের তৈরি, তো আমরা ওয়েস্টার সসও নিয়েছি। আর হচ্ছে পানি নিয়েছি আমি কর্নফ্লাওয়ার গুলানোর জন্য। তাহলে দর্শক চলুন জেনে নিলাম ইনগ্রেডিয়েন্টসগুলো। আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। তো এখন আমাদের এই ডিশটা তৈরি করতে প্রথমে কি করতে হবে? প্রথমে আমি চুলাটা অন করে এরপর হচ্ছে আমি অয়েল দিব এবং চাইলে কিন্তু বাটারও দিয়ে তৈরি করা যায়। তারপর হচ্ছে আমি রসুন কুচি দিব এবং পেঁয়াজ দিব, এরপরে চিকেন দিব, তারপর বাকি উপকরণ। প্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি অয়েলটা দিচ্ছি। খুব বেশি অয়েল দিব না, সামান্য দিলেই হবে। আর যেহেতু ননস্টিক প্যান, সো অয়েলটা কমই লাগছে। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে। আমরা রসুনটা খুব বেশি ভাজবো না, জাস্ট পানিটা শুকিয়ে গেলে আমরা আর পেঁয়াজটা এই সাথে দিয়ে দিব। আমি পেঁয়াজটা এখানে কিউব করে কেটে নিয়েছি। এখানে কতটুকু পেঁয়াজ আছে? এখানে 1.5 কাপ পরিমাণে আছে। আমি 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি এবং 1.5 কাপ পেঁয়াজ সমান সমানই আমি নিয়েছি। চাইলে কম বেশি করা যায়। আচ্ছা। আমি আগেই বলেছি যে খুব বেশি ভাজবো না, জাস্ট পানিটা শুকিয়ে গেলে আমি চিকেনটা অ্যাড করব। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি এখানে চিকেনটা জুলিয়ান কাট করে নিয়েছি, একটু কিউব করেছে, একটু জুলিয়ানও করেছি, দুই রকমই রেখেছি। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিকেনের রেডিশ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে সাদা হয়ে এসেছে। হ্যাঁ, তার মানে অলরেডি এটা কুকড হয়ে এসেছে। হ্যাঁ, কুকড হয়ে এসেছে। এবং আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। ওকে, শিওর। আমি এখানে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস ওকে, এবং দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে, সেজন্যই কি আপনি লবণ একটু কমিয়ে দিলেন প্রথমে? হ্যাঁ হ্যাঁ, কারণ প্রতিটা সসেই কিন্তু সুগার প্লাস হচ্ছে আপনার সল্ট এটা থাকে। হ্যাঁ। তো ওইভাবে আমাদের কিন্তু রান্নাটা করতে হবে, যে আমরা লবণের পরিমাণটা সেইভাবে কম দিব। হ্যাঁ দর্শক, পুরো রান্নাটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু এই যে ছোট ছোট ব্যাপারগুলো মিস হয়ে গেলে কিন্তু রান্না এদিক সেদিক হয়ে যাবে। তখন কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবেন না আপনার রান্নার টেস্ট এক্স্যাক্টলি কেন হলো না। আমি এখানে ওয়েস্টার সসটা পুরাই দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু ওয়েস্টার সস আছে আপা? এখানে আমি 3 টেবিল চামচ মতো ওয়েস্টার সস নিয়েছি। আচ্ছা, এখনই কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। হ্যাঁ, এবং দেখতেও কিন্তু খুবই ইয়ামি লাগছে। আমার পুরো রান্নাটা কিন্তু এখনো হয়নি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা অলরেডি কুক। হ্যাঁ, অলরেডি কুকড, বাট আমার আরো জিনিস অ্যাড করতে হবে। একটু পানি দিচ্ছি। আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে
না দিলেও চলবে? হ্যাঁ, অবশ্যই চলবে, কারণ আরো তো জিনিস আছে, যেমন আপনি কিন্তু চিচিঙ্গা দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, মানে আচ্ছা। যে যেমন, চাইনিজ ক্যাবেজ, মানে ইচ্ছা আপনার। ভেজিসটা নিজের পছন্দ হ্যাঁ, মতো অ্যাড তবে করতে পারবে। 3 কালারস অফ ক্যাপসিকাম দিলে মানে হুম, হুম, খুব বেশি সুন্দর ফ্লেভার আচ্ছা আসে। আচ্ছা। আমি এখানে চিনি অ্যাড করছি, আমরা খাবারে অবশ্যই টেস্টিং সল্ট অ্যাড করব না, কারণ টেস্টিং সল্ট শরীরের জন্য খুবই ক্ষতি। তো আমরা যদি চিনি দিই তাহলেও কিন্তু টেস্টটা বাড়ে। আচ্ছা। একটু নাড়াচাড়া করে আমি কর্নফ্লাওয়ার গুলে এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছেন আপা? হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা হচ্ছে অনেকেই কিন্তু একটু গ্রেভিটা ঘন পছন্দ করে, আচ্ছা তো এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আচ্ছা। ঘন করার জন্য। আমি খুব বেশি দিব না, ওই 1.5 টেবিল চামচ মতো আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিলেন। এখন ওটা জাস্ট চিকেনের ভেতরে দিয়ে দিয়েছেন, কারণ হচ্ছে চিকেনটাকে আরেকটু গ্রেভি করতে একটু আহ, মানে জুস লেভেলটা আরেকটু দারুণ করতে কিন্তু এই কর্নফ্লাওয়ারের ব্যবহার করা হয়। আমাদের রান্না কিন্তু অলরেডি ডান। হ্যাঁ। হ্যাঁ, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে চুলাটা বন্ধ করে ফেলবো। কয়েকটি Wow. কাঁচামরিচ দিলাম। আচ্ছা, চুলাটা off করে এইটা ফেলছি। তাহলে রহস্য, কাঁচামরিচ লাস্টে দেওয়া হয়। হ্যাঁ, প্রথমেও কিন্তু আমি হচ্ছে রসুনের সাথে দিয়েছিলাম। হ্যাঁ। সেখানে হ্যাঁ। একটা মতো দিয়েছি, যেন ফ্লেভারটা থাকে পেঁয়াজ রসুন হুম, সবকিছুর হুম। সাথে, এবং পরে আমি দিলাম যাতে ফ্লেভারটা আরো ভালো হয়। আচ্ছা দর্শক, দেখতে দেখতে তৈরি হয়ে গেল চিকেন উইথ ওয়েস্টার সস। চলুন আর দেরি না করে এখন আমরা সার্ভিং এ চলে যাই। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে হ্যাঁ, এবং নাইস একটা দেখতে অ্যারোমা পাচ্ছি। কিন্তু খুবই ইয়ামি লাগছে। হ্যাঁ, হুম, একদমই রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। হুম, এখন আমি এটা সার্ভ করবো, সার্ভিং ডিশটা নিয়ে আসি। Sure. বাহ, চমৎকার লাগছে। দারুণ একটা স্মেল আসছে নাকে। একটু আমি পেঁয়াজের কলি ছিটিয়ে দিই। ওয়াও, আমি জাস্ট ওয়েট করতে পারছি না, আমি টেস্ট করবো। শিওর। পুদিনা পাতাও দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন উইথ ওয়েস্টার সস। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপা। এত দারুণ দারুণ ডিশ যে আমাদেরকে উপহার দিচ্ছেন, আসলে আপনাকে আমরা কি উপহার দেব? মানে রাশি রাশি ভালোবাসা দেওয়া ছাড়া আর কোনো কিছুই নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা যে এত দারুণ করে আমাদের কেয়ার করছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা আমার রেসিপিটি দেখেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।